আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় মুসলিম বন্ধুরা, আপনারা জানেন যে আমরা নিয়মিত আমল নিয়ে অর্থাৎ প্রতিদিনের জিকির এবং সুন্নাহ দোয়া নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি। তো আজকে আমরা এমন একটা আমল বলবো যে আমলটা প্রতিদিনই আমাদের করতে হয়, কিন্তু সামান্য একটু গাফলতের কারণে সে আমলটা ইবাদত হওয়া থেকে বাতিল হয়ে যায়। সেটা হলো টয়লেটে বের হওয়ার সময় আমরা কিভাবে বের হব, বিশ্বনবীর সুন্নাহ পদ্ধতি কি। ইস্তিনজা অথবা টয়লেট থেকে যখন আমরা বের হব তখন আমরা খেয়াল রাখবো যে টয়লেট থেকে বের হওয়ার সময় আমরা বাম পা দিয়ে বের হব, এবং সাথে সাথে টয়লেটে ঢুকতে যেমন ডান পা দিয়ে ঢুকতে হয়, মাথায় কাপড় থাকা অথবা টুপি থাকা সুন্নাহ, যে কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখা সুন্নাহ। অতঃপর টয়লেটের দোয়া আপনারা পড়ছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়ে প্রবেশ করা, বাহিরে প্রবেশ করা পড়ে তারপর ভিতরে প্রবেশ করা। তো টয়লেট থেকে বের হওয়ার সময় আমরা বাম পা নয় ডান পা দিয়ে বের হব, কারণ টয়লেট থেকে ঘর অথবা বাহির এটা উত্তম। এই জন্য উত্তম জায়গা ডান দিক দিয়ে শুরু করতে হয়। ইন্নাল্লাহ ইউহিব্বুত তায়াম্মুন, আল্লাহ পাক ডান দিককে পছন্দ করেন। এই জন্য টয়লেট থেকে বের হওয়ার সময় আমরা ডান পা দিয়ে বের হব। অতঃপর আমরা প্রথমত আল্লাহর কাছে ক্ষমা চাবো, গুফরানাক, আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনার ক্ষমা চাই। হ্যাঁ, আল্লাহুম্মা আস্তাগফিরুকা গুফরানাক অথবা আল্লাহুম্মা আসআলুকা গুফরানাক, হে আল্লাহ আমরা আপনার ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অতঃপর অন্য হাদিসের মাঝে আরেকটু বর্ধিত অংশ এসেছে, আবু দাউদ শরীফের 30 নম্বর হাদিস এবং তিরমিজির 7 নম্বর হাদিস, সবটাকে মিলালে যেটা হয় যে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমি আবার আস্তে আস্তে বলছি, যারা বয়স্ক অথবা ছোট বাচ্চা আছেন অথবা শিখার জন্য নতুন করে শিখতে চাচ্ছেন তারা যেন ভালো করে বুঝতে পারেন এবং অর্থটা অনুধাবন করতে পারেন। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যে আমি আপনার ক্ষমা প্রার্থনা করি। কেন? এই যে টয়লেটে যতক্ষণ ছিলাম ততক্ষণ যেহেতু আপনার জিকির করতে পারেনি, এই জন্য হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহু আকবার। কত চমৎকার দোয়া এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। তারপরে বলা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, সকল প্রশংসা ওই মহান রবের যিনি আমাদের থেকে কষ্টকে দূর করেছেন। একবার চিন্তা করেন, যাদের পেশাব পায়খানা আটকে যায় তাদের কি অবস্থা হয়। বাড়িঘর বেচে হইলেও হসপিটালে গিয়া সবকিছু কাইটা কুইটা পেশাবের রাস্তা ক্লিয়ার করতে হবে, দরকার হলে পাইপ লাগাইতে হবে, তারপরে পেশাব পায়খানা বের করতে হবে। তাহলে পেশাব পায়খানা যদি আটকে যায় তার চাইতে কষ্টদায়ক কোনো বস্তু হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন উম্মতকে বলার জন্য, গুফরানাক, আমরা আপনার ক্ষমা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের থেকে কষ্টকে দূর করেছেন এবং আমাদেরকে মুক্তি দান করেছেন, সুস্থতা দান করেছেন, আফিয়াত দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার দোয়া শিক্ষা দিয়েছেন। দেখেন, মুমিন যখন তার জীবনের চলার পথে প্রতিটা ক্ষেত্রে বিশ্বনবীর সুন্নাহ পদ্ধতি অবলম্বন করবে, বিশ্বনবীর শিখানো মাসনুন দোয়াগুলোর উপর আমল করবে, অটোমেটিক্যালি তার 24 ঘন্টা জাকিরিন শাকিরিনদের কাতারে সামিল হয়ে যাবে। এক হলো মুমিন যখন কোনো কাজ শুরু করবে, একটা মূলনীতি মনে রাখা, মুমিন যখন কোনো কাজ শুরু করবে, কোনো দোয়া না পারুক, একটা দোয়া কমন, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আর মুমিন যখন কোনো কাজ শেষ করবে, সেই কাজ শেষ করার যদি কোনো দোয়া না পারে, একটা কমন দোয়া হলো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই কাজটি শেষ করার সুযোগ দিয়েছেন। এই জন্য দেখবেন যে কোনো কাজের শুরুতেই দোয়ার মধ্যে বিসমিল্লাহ অথবা আল্লাহুম্মা আছে, আল্লাহর নাম আছে। অপরদিকে আর যে কোনো কাজ শেষ হইলে সেখানে আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ পাক আমাদের সকলকে টয়লেট থেকে বের হওয়ার এই দোয়াটি শিখে আমল করার, নিজেদের বাচ্চাদেরকে শিখানোর তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।